প্রতিদিনের মতো আজকেও আর একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি ছোট মাছ রান্না করব আর রুই মাছ আলু দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম কাছের মানুষরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ছোট মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিছি আর এদিকে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। ছোট মাছ রান্না করলে কিন্তু পেঁয়াজ মরিচটা একটু বেশি দেওয়া লাগে, মশলার থেকে পেঁয়াজ মরিচটা বেশি দেওয়া লাগে। তো জিরার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কয়েকটা গোটা জিরা আর একটু রসুন বাটা, কাঁচামরিচ আর বেশি করে পেঁয়াজ, এগুলা দিয়ে পরিমাণ মতো তেল আর লবণ দিব, দিয়ে তারপরে ভালো করে হাতে মাখাবো। হাতে মাখানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসাই দিব। এইভাবে ছোট মাছ রান্না করলে না অনেক মজা লাগে। তো আপনারাও অবশ্যই খেয়ে থাকবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। অনেক সময় এর সাথে একটু সবজি দিলেও আরও বেশি ভালো লাগে, যেমন এই ছোটো মাছের সাথে মনে করেন বেগুন আর আলুটাই বেশি ভালো লাগে। তো আজকে আমি সবজি দিব না, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করব। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসাই দিলাম। এইবার উতল চলে আসছে, একটু নাড়াচাড়া দিয়ে দিব। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এভাবে একবার একটু নাড়াচাড়া দিয়ে দিলেই ওর মতো হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। আর আমি ওই যে ফ্রিজে ফ্রোজেন করে টমেটো রেখে দিছিলাম, তো 4-5 টুকরা টমেটো বের করে ভাবলাম যে মাছে দিয়ে দিই, আর মাছটা খেতেও অনেক মজা লাগবে। যেহেতু আমি আর কোনো সবজি দিই নাই, তো একটু টমেটো দিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, আর টমেটো আমার অনেক পছন্দ লাগে। আর ধনেপাতাও ফ্রিজে রাখছিলাম, সেই ধনেপাতাও একটু দিয়ে দিছি। ছোট মাছে আমার ধনেপাতা না দিলে আসলে ভালো লাগে না। তো তেল ফুটে বেরোইছে, আমার মাছ রান্না কমপ্লিট। আর এদিকে আমি বড় মাছটা ধুয়ে হলুদ লবণ মাখায় রাখছিলাম, একটা কড়াইতে তেল দিছি। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তারপরে এই মাছগুলো উঠাই। এর মধ্যেই পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে মশলা দিয়ে মাছটা রান্না করব। আর আমি না একটু তেল বেশি করে দিছি, যাতে এই মাছ ভাজার তেলেই আমার তরকারিটা একবারে রান্না হয়ে যায়। তো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে কয়েকটা গোটা জিরা আগে দিছি, তারপরে পেঁয়াজ দিছি। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব। বেশি একটা পেঁয়াজটা ভাজি নাই, কারণ আমি চাচ্ছি কি আলু আর পেঁয়াজটাকে একসাথে ভাজতে। তো স্বাদ অনুযায়ী হলুদ আর লবণটা দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে, যেহেতু আমি আলুতে হলুদ লবণ মাখাই নাই, সেজন্য ভাজার সময় আমি হলুদ লবণটা দিয়ে দিলাম। এইবার দেখেন আমার পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচা আছে। এবার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে যাবে, সাথে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো আলু আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে, আলু যখন দেখব যে না একেবারে লাল লাল হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে, তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর লবণ তো আমি আগেই দিছি। আমি না লবণ একবারেই দিই, আমি বারবার তরকারিতে লবণ মানে দেখে দিতে পারি না। আমার যতটুকু মানে আইডিয়ায় মনে হয় আমি একবারেই দিয়ে দিই। আল্লাহর রহমতে ঠিকঠাকই হয়, কম বেশি হয় না। তো এবার মশলাটা একটু কষানোর পরে আমি আরেকটু কষানোর জন্য মশলাটা পানি দিয়ে দিলাম। এই কষানোতেই আমার আলুও সেদ্ধ হয়ে যাবে মোটামুটি 70%, আবার আমার মশলাও সুন্দর মতো কষানো হয়ে যাবে। এইবার দেখেন পানি একেবারে টেনে গেছে আর তেল ফুটে বেরোয় গেছে, তার মানে আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। আর আলুটাও মাশাল্লাহ কালারটা এত সুন্দর আসছে। এইভাবে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, এই আলুটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়, মাছটা আর লাগেই না। তো এবার আমি ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা যখন উতল চলে আসছে, তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি রেখে দিব। এভাবে মাছটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু মাছটা ভাজাই আছে, সেহেতু বেশি সময় আমার লাগবেও না, আলুও মোটামুটি কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে। এবার 5-6 টুকরা টমেটো দিয়ে দিলাম। রুই মাছ আলু দিয়ে রান্না করলে টমেটো না দিলে কি ভালো লাগে বলেন? আর টমেটো আমি খুবই পছন্দ করি, টমেটোটা আমার খুবই পছন্দের একটা সবজি। তো টমেটো দিয়ে দিলাম। এবার আমার মাছ রান্না মোটামুটি কমপ্লিট। আর একটা ছোট্ট কাজ আছে, এটা দিলে তো স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। জিরা ফাঁকিটা দিয়ে দিব। এবার আমার মাছ রান্না হয়ে গেছে, জিরা ফাঁকিটা দিয়ে আমি তরকারিটা নামাই ফেলবো। অনেকেই আছে পুরো ভিডিওটা না দেখে আপনারা কমেন্ট করেন, এত কষ্ট করে দেখেন ভিডিওগুলো তৈরি করি, যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আমাদের কষ্টটা সার্থক হয়। দয়া করে পুরোটা ভিডিও দেখে তারপর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন,
থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান। তো যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।